নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দলের সাথে ভুটানের অনূর্ধ্ব 23 দলের ম্যাচ রয়েছে ট্রি নেশন টুর্নামেন্টের। তো তোমরা সকলেই জানো ট্রি নেশন টুর্নামেন্ট চলছে, যেখানে কিন্তু আজকেই ভারতের অনূর্ধ্ব 23 দলের প্রথম ম্যাচ রয়েছে, যেখানে ইন্ডিয়া অনূর্ধ্ব 23, ভুটান অনূর্ধ্ব 23 আর তাজিকিস্তানের অনূর্ধ্ব 23 দলের মধ্যে ট্রি নেশন টুর্নামেন্ট চলছে। তো আজকে এই ভারতের অনূর্ধ্ব 23-এর সাথে ভুটানের অনূর্ধ্ব 23 এই ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7টা থেকে হতে চলেছে। তো সেই কারণে আজকের এই ম্যাচটার লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, তোমাদেরকে বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার এফসির নতুন কোচ হতে চলেছেন অ্যাশলে ওয়েস্টউড। তো সেই রকমই গতকালকে অ্যাশলে ওয়েস্টউডের নাম কিন্তু ঘোষণা করে দিল কেরালা ব্লাস্টার এফসি। কিন্তু একটা জিনিস এখানে বলে রাখতে চাই, যেটুকু খেলা বুঝি আর কি, যতই কোচ চেঞ্জ করুক, বিদেশি না চেঞ্জ করলে কেরালার কিন্তু খুব একটা উন্নতি হবে না। যেটা কিন্তু ডেভিড কাটালা তাকেও যেটা ভুগতে হলো, অ্যাশলে ওয়েস্টউডকেও ভুগতে হতে পারে। সেই কারণে কেরালার উচিত সামনের সিজনের জন্য ভালো ভালো বিদেশি নিয়োগ করা। তো এর পরবর্তী আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় আপডেট। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে আইএসএলের এই সিজনটা একটা কমার্শিয়াল পার্টনারের জন্য কি অবস্থাই না হয়েছে। অর্ধেক সিজন খেলা হচ্ছে, মানে সিঙ্গেল লেগের ম্যাচ হচ্ছে, সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো আগামী সিজনের আইএসএলের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে এআইএফএফ তারা তড়িঘড়ি আগামী সিজন বলে শুধু নয়, 15+5 টোটাল 20 বছরের জন্য টেন্ডার ছেড়েছিল এবং সেখানে 3টে কোম্পানি কিন্তু বিড করেছে, যেটা কিন্তু বিশাল বড় একটা খবর বেরিয়ে এসছে। তো যেখানে জিনিয়াস স্পোর্টস যেটা একটা ইউএসএ বেসড কোম্পানি, তারা এবং ফ্যানকোড এরা কিন্তু মিলে একটা বড় কিন্তু বিড করেছে, যেখানে কিন্তু 2129 কোটি টাকার অফার কিন্তু দিয়েছে, মানে বিড করেছে 20 বছরের জন্য জিনিয়াস স্পোর্টস আর এই ফ্যানকোড মিলে। তো এই 2129 কোটি টাকার এই যে মানে বিড করেছে 20 বছরের জন্য, এইটা শুধুমাত্র মেন্স ফুটবলের জন্য, ওমেন্স ফুটবলের জন্য নয়। তো ওমেন্স ফুটবলের জন্য কিন্তু ক্যাব্রি স্পোর্টস, যেটা কিন্তু ক্যাব্রি গ্লোবাল কোম্পানির একটা সাবসিডিয়ারি কোম্পানি, এই ক্যাব্রি স্পোর্টস, তো এই ক্যাব্রি স্পোর্টস তারাও কিন্তু 150 কোটি টাকার বিড করেছে ইন্ডিয়ান উম্যান লিগ আর ইন্ডিয়ান উম্যান লিগ 2 এই দুটো টুর্নামেন্টের জন্য। তো এটা কিন্তু একটা বিশাল বড় সুখবর, সেটা বলা যায়। জিনিয়াস স্পোর্টসের মতো কোম্পানি বিড করছে, এটাও কিন্তু একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। তো দেখা যাক এবার কি হয়। 29 তারিখে কিন্তু এআইএফএফ এর এক্সো কমিটি তারা কিন্তু মিটিংয়ে বসছে কমার্শিয়াল পার্টনার নির্ধারণের জন্য। তো আশা করা যায় খুব বড় সুখবর কিন্তু আগামীকালকেই 29 তারিখ আগামীকালকেই আসতে পারে। তো দেখা যাক এবার কি খবর আসে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো মোহনবাগান প্লেয়াররা ছুটি কাটিয়ে আবারও কিন্তু 26 তারিখ থেকে অনুশীলন শুরু করেছে। তো সেই রকমই কিন্তু গতকালকের অনুশীলনে দিমি পেত্তাতোসের পায়ে কিন্তু দেখা গেছে ব্যান্ডেজ বাঁধা। তো সেইটা থেকেই সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি দিমির ইনজুরি হয়েছে? তো দেখো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে দিমি পেত্তাতোস জবে থেকে লোবেরা এসেছেন, অতিরিক্ত ওয়ার্কলোড দিমি কিন্তু তিনি নিচ্ছেন এবং অতিরিক্ত ওয়ার্কলোডের কারণেই তার কিন্তু একটু অস্বস্তি হয়েছে, সেই কারণেই তাকে কিন্তু ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কিন্তু দিমি পেত্তাতোসের কোনো রকম বড় ইনজুরি কিন্তু হয়নি। তো সেই কারণেই লোবেরা এই অতিরিক্ত ওয়ার্কলোড কমানোর জন্য গতকালকে লোবেরা সাইড লাইনে রেখেছিলেন দিমিকে, কোনো রকম কিন্তু অনুশীলন করাননি। এবং আজকে শনিবার কিন্তু ছুটি রয়েছে মোহনবাগান অনুশীলনের। আবার আগামীকাল রবিবার থেকে কিন্তু আবার জামশেদপুর ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবে মোহনবাগান। তো এই হচ্ছে খবরগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।